नमस्कार। आज हिलकार्ड रोडमा मल्टिलिङ्गुअल लिटरेरी फाउन्डेसनको प्रथम कवि गोष्ठी सम्पन्न भयो, जसमा हिन्दी, बङ्गाली, नेपाली, अङ्ग्रेजी भाषाका कविताहरू अनि सर्ट स्टोरिजहरू पढेर सुनाउनु भयो। यहाँ आउनुभएका सबै लेखक कविहरूले त्यसका केही झलकहरू म यहाँ राख्न चाहे। माथाय घोरे हावा केড়ে নিয়েছে জ্যোৎস্না যে তার ছায়া, মনের মাঝে উঠছে বেড়ে ধীরে, ভয় দুরাশা মৃত্যুর বুক চিরে। বন্দি থেকেছে স্বামীর ভালোবাসার পরশ নিয়ে, সারা রাত জেগেছি, চাঁদ তারা দেখেছি, চোখের পলকের গহীন দিয়ে। পাশে বসে বসে লিখেছি কত কবিতা, নানা রূপ নানা ছন্দে। খরস্রোতা নদীর গভীরে ভাসছি, বেদনা মাখা কামিসের গন্ধে। আসবে তুমি ফিরে ভরসা নেই, সঙ্গীহীন এলোমেলো আমি একা। হাজারো মানুষের মাঝে চলি, তবু পাবো না তোমার দেখা। আলোর ফোয়ারা গেছে চিরতরে, ভগবান দিয়েছেন মরি শক্তি। অন্যের মেলায় ক্ষত বিক্ষত হয়ে, তবু ঈশ্বরকে করি আমি ভক্তি। চোখের সামনে দেখেছি মৃত্যু, চিরতা ভরা আমার কাঁধে। অতর একাকিত্ব নেমে আসবে, তবু ভাবিনি আমার মাঠে। প্রভু যাহা করেন ভালো করেন জানি, হে প্রভু তুমি আমার সাথে। দিবানিশি তোমার নামই যেন আমার দিবস রজনী কাটে। আমি লিখেছি আজকে মিটিংটাই নিয়ে। আমার मेरा कविता का शीर्षक है स्वागत बहुभाषी समाजलाई। जिब्रोको बगैँचामा जहाँ स्वरहरू फुल्छन्, जिब्रोको बगैँचामा जहाँ स्वरहरू फुल्छन्, अक्षरहरूको समूहले संसारको विरासत कोर्छ। प्रेम, स्नेह र भालोबासा आदि प्रत्येक भाषाले कथाको रूपमा बताउँछ। यो जीवन्त समाजमा स्वागत गरौँ नजिक टाढाका भाषालाई। यहाँ शब्दहरू उज्यालो मेल खान्छन्, बिहानको उज्यालोमा बहुरङ्गी समाजमा। खुला हृदयको धडकनले हरेक वाक्यांशमा नयाँ संसारको कुञ्जमा यो नित्य जहाँ संस्कृति मिल्छ। सद्भावनाका पृष्ठभूमिमा मानवताको गीत सुनिन्छ। त्यसैले प्रत्येक अद्वितीय भाषिक बीजको कदर गरौँ। विविधतामा हामी साँच्चै सफल हुन्छौँ। यस महान पर्वमा सबैलाई स्वागत छ। हाम्रो बहुभाषिक संसारमा हामी सबै पाहुना हौँ। This is in Nepali and I have translated this into English. Okay, ये भी मैं पढ़ के सुनाऊंगी। Welcome to Multilingual Society. In the garden of tongues where voice bloom, a group of letters draws the heritage of the world. Prem, Sneha and Bhalobasa, etc. Every language tells a story. In this vibrant society, welcome to language near and far. Here the words match bright. In a multicolored society in the morning light. With an open heartbeat in every phases at the edge of the new world, this dance is where culture meets. On the background of goodwill, the song of humanity is heard. So, let's appreciate each unique language seed. We truly thrive on diversity. Welcome to this great festival in our multilingual world. We are all guests. ঠিকানার সন্ধানে নদী শুকনো কূটনীতির কৌশলে নীরবে অশ্রু বিসর্জন, প্যাচ মরানো জীবন, লালিত আশা, বিষণ্ণতায় ঘেরা মন যেতে চায় ঠিকানার সন্ধানে। জিজ্ঞাসু প্রশ্নের মুখে
বধির ক্ষমতা। জিজ্ঞাসু প্রশ্নের মুখে বধির ক্ষমতা, গোপনে চুক্তি, ধৈর্যের পরীক্ষা, হতাশা, লক্ষণরেখা লঙ্ঘন করে ফিরে আসে ধর্মের পাঠে শিক্ষিত হয়ে। তারপর স্বপ্ন দেখে শব্দগুলির মাণিক্যের রং ছড়িয়ে। খুব ভালো স্যার একটা একটা বড় তাহলে এটা আমি আমারটা দিয়ে শেষ। হ্যাঁ যে আপনি একটা দুটো গল্প আছে তার মধ্যে একটাই বলি। এটা পড়ি আমাদের সমাজে আছে না এখনো পাত্র ছেলেরা মেয়ে দেখতে আসে এবং মেয়েদেরকে মানে গরু ছাগলের মতো সামনে গিয়ে বসতে হয়। বলছি যে কি অপমান, কি লাঞ্ছনা, সেটার উপর ভিত্তি করেই করি। একটি মেয়ের বয়ানে হচ্ছে, মেয়েটির নাম হচ্ছে রুমা। আমি রুমা, আজ আমার 4 নম্বর মেয়ে দেখা পরীক্ষা। গরম সিঙাড়ায় কামড় দিয়ে পাত্রের মা বললেন, তো আপনাদের মাত্র এই দুটো ঘর, জামাই এসে থাকবে কোথায়? বাবা বললেন, না মানে দোতলা বানানোর ইচ্ছে আছে। পাত্রের মা বলছেন, আমাদের আবার বিশাল বাড়ি, 4 তলা, অনেক ঘর। মেয়েটি বলছে, আমি দেখলাম আমার বাবাকে, খুশি না দুঃখ আজকাল আর বোঝা যায় না। তার মুখে হাসি ভাবটা অবশ্য রাখার চেষ্টা করেন আগের মতো। পাত্রের মা এবার খাস্তা কচুরি খাচ্ছেন। বললেন, তো আপনাদের বাথরুম ওই একটাই, ইন্ডিয়ান নাকি? বাবা, মানে ছাদে একটা বানিয়েছিলাম, কমপ্লিট করা হয়নি। পাত্রের মা কচুরিটা শেষ করে বললেন, আমার ছেলের কিন্তু কমোড লাগবে। বাবা বলছেন, ও আচ্ছা আচ্ছা, বানিয়ে নেব, একটু সময় দেবেন। এবার প্রশ্ন হলো আমার দিকে, রুমা তুমি রুটি বেলতে পারো তো? বললাম, হ্যাঁ। ভদ্রমহিলা রসগোল্লা মুখে ঘুরে বললেন, তা তুমি তো MA পাস, চাকরি করবে না? বললাম, খুবই ইচ্ছে আছে, চেষ্টা করছি। পাত্রের মা বললেন, আমার ছেলের তো 2 লাখ টাকা মাইনে, তোমার চাকরি করার দরকার কি? আমার মা বললেন, ও কিন্তু পড়াশোনায় ব্রিলিয়ান্ট, এখন ওর কপাল আপনাদের আশীর্বাদ। পাত্রের বাবা চিকেন প্যাটিস চিবোতে শোনালেন, আমাদের বাড়ির বউরা চাকরি করে না, তা তুমি গান জানো তো? বললাম, না। বাবা বললেন, ও ভালো নাচতে পারে, কত পুরস্কার, ওই যে দেখুন। পাত্রের মা চিকেন স্প্রিং রোলটা শেষ করে বললেন, বাড়ির বউ ধেই ধেই করে নাচানাচি করবে, এ আর কি, ওসব চলবে না, তুমি বরং একটা গানই গাও। আমি মা বাবার মুখের দিকে অসহায়ভাবে তাকালাম। মা বললেন, ওই যে পুরনো সেই দিনের কথা, গানটা গেয়ে শোনা। গাইলাম। পাত্রের মা সীতাভোগটা 1 চামচ মুখে নিয়ে বললেন, মেয়ে আমাদের পছন্দ, তা বিয়েতে আপনারা কী কী দিতে পারবেন? বাবা হাত কচলাতে বললেন, ওই আর কি যথাসম্ভব। আমি বললাম, যদি কিছু মনে না করেন কটায় কথা বলবো? পাত্রের বাবা বললেন, বলো, আপনার ছেলে কী নিয়ে পড়েছে? উত্তর এলো, ইঞ্জিনিয়ারিং। বললাম, ও গান জানে না? না। আর নাচ? পাত্রের বাবা বললেন, ও আবার কী কথা? না। রুটি বেলতেও জানে না নিশ্চয়ই? তাহলে ওই 4 তলা বাড়িতে শুধু কমোডের ব্যবহার ছাড়া আর কিছুই জানে না? তাহলে প্রতি রবিবার ছেলেকে আমাদের বাড়ি পাঠিয়ে দেবেন, ওই দিন আমি নাচ শেখাই ফ্রিতে, ধেই ধেই করে নাচ শেখা শিখিয়ে দেবো, এর বেশি আর আমরা কিছু দিতে পারবো না, সরি। বাবা বললেন, উফ, চুপ কর। আচ্ছা নমস্কার। ওরা দুজন গজরাতে বিদায় নিল। আমার বোনের মাথা গরম বলে আগে থেকে ওর মুখে টেপ লাগানো ছিল। এবার সে বলল, দিদি বললি যখন একটু আগে বলবি তো, খাবারগুলো বেঁচে যেত। पल पल यहाँ अनमोल छ। पल यहाँ अनमोल उठ जाग हे भारत, अझ कति सुत्छौ? अवसर तिम्रो सानो छ, मौन धारण किन गर्छौ?
तिम्रो कर्म फैलिएको छ, पल पल यहाँ अनमोल छ। नवयुगको छ सञ्चार, नवयुगको छ सञ्चार, खोल तिम्रो चक्षुद्वार। प्रतीक्षामा छन् सारा संसार, मनमा त्यही त गर विचार। तिम्रो कर्म फैलिएको छ, पल पल यहाँ अनमोल छ। तिमीमै छ संसारलाई दिने शिक्षा दान, फेरि किन बन्छौ यति नादान। बन्धक नराख तिम्रो मन, बन्धक नराख तिम्रो मान, गाउँ सबै मिली मुक्ति गान। तिम्रो कर्म फैलिएको छ, पल पल यहाँ अनमोल छ। यति पुरानो हाम्रो सभ्यता, किन नष्ट गर्ने तत्परता। बहुजात र बहुधर्मको सुन्दरता, भर नवजोस युग र एकता। तिम्रो कर्म फैलिएको छ, पल पल यहाँ अनमोल छ। कति सपुतको खुन बगेको छ यहाँ, कति आमाको क्रन्दन लुकेको छ यहाँ। क्रन्दन लुकेको छ यहाँ। कति नारीको सिन्दुर पोखिएको छ यहाँ, कति नारीको सिन्दुर पखालिएको छ यहाँ। यसैले हे भारत कसम खाऊ, तिमीले लेखेको इतिहासमा अब नयाँ अध्याय थपिनु छ। किनभने तिम्रो कर्म फैलिएको छ, पल पल यहाँ अनमोल छ, पल पल यहाँ अनमोल छ। কিছুদিন ধরেই বলতে চাচ্ছি, আমি যে বলি, ছাত্রী বললো কি বলবেন বলেন না স্যার, কোনো সমস্যা নেই। আমি বললাম না না থাক, আর একদিন। এরপর থেকে ছাত্রী প্রতিদিন পড়াশোনা শেষ হলে চলে আসার সময় জিজ্ঞেস করে, স্যার আপনি আগে আমাকে কি জন্য বলতে চেয়েছিলেন, আজকে বলেন। আমি এখনও উত্তর দিই আরেকদিন। পঞ্চম দিনের মাথায় ছাত্রী জানালো, স্যার কালকে দুপুরবেলা পড়াশোনা করতে পারবো না, আমরা বেড়াতে যাবো, ওখান থেকে সন্ধ্যের সময় আসবো, সন্ধ্যার পরে পড়বো। আমি বললাম আচ্ছা আমি সন্ধ্যা থেকেই আসবো। ঘর থেকে সন্ধ্যার সময় ওদের বাসায় গেলাম, গিয়ে তো আমি অবাক। বাসা পুরো খালি, বাসায় ছাত্রী ছাড়া আর কেউ নেই। আর অবাক হয়ে লক্ষ্য করলাম যে ছাত্রী সারা বছর যে সালোয়ার কামিজ পরে, সে আজকে খুব সুন্দর করে সেজে গুজে শাড়ি পরেছে, একেবারে কড়া সাজ। এমনিতেই তো সুন্দর, সাজার কারণে আজকে জন্য আমাকে বেশ মোহময়ী লাগছে। বিশেষ করলাম তোমার পরিবারের লোকজন এটা বলেছে। রাজু এসে ছাত্রী জবাব দিল, স্যার সন্ধ্যা থেকে বাড়ির সময় মিলে মামাতো বোনের জন্মদিন হয়েছে, সবার আস্তে আস্তে রাত 11টা হবে। আমি বলেছি আমার শরীর খারাপ তাই যেতে পারবো না, মিথ্যে বলেই ওদেরকে পাঠিয়ে দিয়েছি। আমি বললাম আর আমাকে যে মিথ্যে বললে যে তোমরা দুপুরে বেড়াতে যাবে, এত মিথ্যে কথা শিখেছো। আমার কথা শুনে ছাত্রী খিলখিল করে হাসতে লাগলো। বললো আপনার জন্যই তেমন করলাম, আপনি অনেক দিন ধরেই আমাকে কি জন্য একটা বলতে চাইছেন, অথচ লজ্জায় বলতে পারছেন না। তো আজকে তো বাসায় কেউ নেই, আজকে বলতেই হবে স্যার, কী বলতে চান। আমি বললাম আসলে তোমাকে কথাটা কী করে যে বলি, আমার খুব লজ্জা করছে, কিছু মনে করবে না তো। ছাত্রী বললো আপনার যা খুশি বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আমি কিচ্ছু মনে করি। আপনার মনের কথাটা শোনার জন্যই তো আজকে সন্ধ্যার দিকে আসতে বলেছি। আমি বললাম আসলে কথাটা হচ্ছে না থাক, যদি কিছু ভুল মনে করো। ছাত্রী বললো প্লিজ স্যার